দাদা যে এরকম কাজ করতে পারে আমার তো মানতেই মন চাইছিল। আচ্ছা দিদি ভাই, আমরা এখানে সবাই জানি যে তুমি দাদাকে ভীষণভাবে ভরসা করো, কিন্তু তুমি হঠাৎ কিসের ভিত্তিতে বলছো যে মেঘাই ফাঁসিয়েছে? মানে তুমি কি কিছু জানো ওদের ব্যাপারে? দেখ, এখন না এইসব কথা আলোচনা করার সময় নয়। আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা একটা ভালো উকিল জোগাড় করতে হবে। দিদি ভাই, বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু মামলা উঠলে কিন্তু এই পয়েন্টসগুলো নিয়ে আমাদের ডিসকাস করতেই হবে, কারণ মামলা লড়তে গেলে কিন্তু কোর্টে এই পয়েন্টগুলো উঠবে, খুব স্বাভাবিক। আর তারপরে তো সকাল হতে না হতেই কালকে চারিদিকে প্রিন্ট, ডিজিটাল মিডিয়া সব জায়গায় খবরটা ছড়িয়ে পড়বে। আমার তো টেনশন হচ্ছে ঝলমল আর ঝিলিকের জন্যে। আমরা তো তাও বড়, আমরা হ্যান্ডেল করে নেবো, কিন্তু ওরা স্কুলে যাবে, 4টে লোক, ওদের বন্ধুরা 4টে কথা বলবে, কি করে ম্যানেজ করবে, কি করবে আমার তো মাথায় ঢুকছে না। আমার তো ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে মেঘা যেটা কেন করছে, ওর যে কি স্বার্থ, কি পাবে এর থেকে আমি বুঝতে পারছি না। তুই না বড্ড তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যাস, এখন একটু মাথা ঠান্ডা কর। এখন আমাদের সবার মাথা ঠান্ডা করে যে প্রথম কাজটা করতে হবে, একটা ভালো উকিল জোগাড় করতে হবে। হ্যাঁ ভাই, ভাই বলছি সমস্যা হচ্ছে বৌদি, আসলে বার অ্যাসোসিয়েশনে সীমান্ত চ্যাটার্জি খুব প্রভাব। জানি তো, সেক্রেটারির সঙ্গে তো হলায় গলায় ভাব না। হ্যাঁ বাবা, সেই অ্যাডভান্টেজ নিয়েই তো কলকাঠিটা নাড়ছে যাতে আমরা কোনো লয়ার না পাই। আশ্চর্য, কেউ একজন, মানে কোনো একজন উকিল দাঁড়াবে না আমাদের ওই, মানে একটু ধৈর্য ধরো বৌদি, আমি আমার সমস্ত সোর্স খাটিয়ে দেখছি কি করা যায়। সীমান্তদা? না না, সীমান্তদার ফোন এখন ধরা যাবে না। কি বলবো? আচ্ছা আচ্ছা, দেখছি। হ্যাঁ সীমান্তদা বলো। আমি তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি যেটা বলছি শোনো। তোমাদের সাথে আমি আর কোনো রকম বিজনেস ডিলে নেই। সীমান্তদা এত তাড়াহুড়ো করো না, আমার মনে হয় কোথাও একটা আমাদের ভুল বোঝাবুঝি হচ্ছে। কিচ্ছু ভুল বোঝাবুঝি হচ্ছে না। শোনো, রুদ্রের আগেও মেঘার সাথে অসভ্যতা করে গেছিল, আমি কিচ্ছু বলিনি। ওর এত বড় সাহস, আবার এই কাজটা করলো। আজ তোমার বৌমার মেয়ের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তুমি কি তাহলে ছেড়ে দিতে তাকে? না না, অবশ্যই না, আমি বুঝতে পারছি, কিন্তু আমি এটাও জানি, আমি আমার ছেলেকে চিনি, আমার ছেলে এই কাজ করতে পারে না। সে তো সব রেপিস্টের বাবা মা একই কথা বলে। হয় তারা সত্যি জানে না, তাহলে তারা ছেলের হয়ে ওকালতি করে। শুধু জেনে রাখো, আজ থেকে আমি আর কোনো রকম তোমাদের সাথে বিজনেস ডিলে থাকবো না, আর আমার সঙ্গে তোমাদের আর কোনো ব্যক্তিগত সম্পর্ক থাকবে না। নাও ইটস ওভার। সীমান্তদা! কি বললো বাবা? কি আর বলবে, সীমান্তদা আমাদের কোম্পানির সঙ্গে যে ডিলগুলো করতে চলেছিল সবগুলো ক্যান্সেল করে দিল। কেন? ঋষি, বিপদটা বুঝতে পারছিস? আমাদের তরফ থেকে ইনভেস্টমেন্ট কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখন তো সেই টাকাগুলো তো ফেরত পাবো না। এখন কি হবে? মার্কেটে তো খবরটা ছড়িয়ে গেছে, সূর্যোদয়ের সঙ্গে আর কোনো কোম্পানিকে ডিল করবে এর পরে আমাদের শেয়ার প্রাইস পড়ে যাবে। বুঝতে পারছিস কত বড় একটা লসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি? এগুলো আমরা সামলাবো কি করে? ঋষি, তুই চুপ করে থাকিস না, কিছু একটা বল। আমরা এখন কি করব? এই লসগুলো কি করে সামাল দেব? আমার অগ্নিদেবের ওপর বড্ড রাগ, বড্ড অভিমান, কিন্তু তাও একবার নয় ঠাকুর, আমি 1000 বার বলবো অগ্নিদেব এই জঘন্য কাজটা করতে পারে না। ওই কাজটা করেনি, ওকে ফাঁসানো হয়েছে। অগ্নিদেব কোনোদিনও কোনো মেয়ের অসম্মান করতে পারে না। যেদিন মেঘা আমাকে ওই ডিভোর্সের কাগজে সই করালো, আমি সেদিনই বুঝতে পেরেছিলাম মেঘা ওকে পাওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে। তুমি ডিভোর্স পেপারে সাইন করে দিলে, বাকি রইল রুদ্র। ওকে দিয়ে সাইনটা করে দিলে ব্যাস, আর সাইনটা হয়েও যাবে। আই এম সো এক্সাইটেড। আর সাইনটা হয়ে গেলে তারপর আমি জানি এটা মেঘার চক্রান্ত। মেঘা এটা করেছে, ও আসলে অগ্নিদেবকে চায়। ঠাকুর, তুমি ছাড়া আমাকে কেউ পথ দেখাতে পারবে না। আমি অগ্নিদেবকে
এই জঘন্য এই জঘন্য জায়গা থেকে, পরিবেশ থেকে কি করে উদ্ধার করব? তুমি পথ দেখাও ঠাকুর। হ্যাঁ, সান্যাল কাকু। সান্যাল কাকু তো এমন একজন মানুষ যার উপর কোনো প্রভাব খাটতেই পারে না। উনি পারেন আমার অগ্নিদেবকে রক্ষা করতে, উনি পারেন ওকে বাঁচাতে। এই ডায়েরিতে নম্বরটা থাকতে পারে। এইটাই তো সান্যাল কাকুর নাম্বার। এত রাত্রে ফোন করব, একবার ফোন করে দেখি। হ্যালো, কে বলছেন? সান্যাল কাকু, এত রাত্রিরে আপনাকে বিরক্ত করছি। আমি আলো, চিনতে পেরেছেন? ও আলো মা, আচ্ছা অনেক দিন পর, বলো বলো। সান্যাল কাকু, একটা বড় বিপদে পড়েছি, একটু সাহায্য চাই আপনার। হ্যাঁ বুঝেছি তুমি কেন ফোন করেছো। এই রুদ্রর কেসের ব্যাপারটা তো? কোনো উকিল পাচ্ছ না তাই তো? হ্যাঁ, আমার কাছেও ফোন এসেছিল, ওরা জনে জনে উকিলদের ফোন করে বলছে কেসটা না নিতে। বিশ্বাস করুন সান্যাল কাকু, ও এই কাজটা করেনি। অগ্নিদেবকে ফাঁসানো হয়েছে, এটা ওর বিরুদ্ধে একটা চক্রান্ত, বড় চক্রান্ত। মেঘা বলে মেয়েটি, ও এইসব করেছে, এই কাণ্ড ওর। আপনি যেভাবে হোক আমার অগ্নিদেবকে বাঁচান। দেখো আলোমা, আমি জানি অনেক ছোট থেকে আমি রুদ্রকে দেখছি। আমি হয়তো সুস্থ থাকলে কেসটা লড়তাম, কিন্তু আমি তো খুব অসুস্থ আলোমা। আমি তো বাড়ি থেকে বেরোতেই পারি না, অনেক দিন হয়ে গেল। আচ্ছা, আমি আমার জুনিয়রের নাম্বারটা তোমার কাছে পাঠাচ্ছি। ওর নাম হচ্ছে বিনয় দাস। ওকে আমি বলে দিচ্ছি তোমার কেসটা নিতে। তুমি খালি একটা মেসেজ ওকে করে দিও, ঠিক আছে? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ সান্যাল কাকু, অনেক ধন্যবাদ। বিনয় দাসের নম্বর, একটা মেসেজ করে দেখি। ঝিলিকের গলা, ওর কি হলো?